যুবক তোমাদেরকে বুঝাইতেছি, আমি বড় বড় সিঙ্গার চিনি। যাও যাও বাংলাদেশের দুনিয়ার আমি অ্যাড্রেস দিমু, যে জিজ্ঞাসা করে আমাকে চিনে কিনা। ইংল্যান্ডের এক সিঙ্গার ছিল, নাম বর্তমানে ইউসুফ। ওর সাথে আমি 2019-এ সময় লাগাইছি আমেরিকাতে। তো আমাকে বলতেছিল মুফতি সাহেব, কসম খেয়ে বলতেছিল, আমি যখন সিঙ্গার ছিলাম তো আমার কাছে পাউন্ড বৃষ্টির মতো আমার উপরে ছড়ানো হতো। মেয়েরা আমাকে ছোঁয়ার জন্য পাগল ছিল, মানুষ আমার থেকে অটোগ্রাফি নেওয়ার জন্য পাগল ছিল। কিন্তু মুফতি সাহেব, আমার এই ভিতরে একটা অগ্নিগিরি ছিল, কেউ জানতো না। শোহরত ছিল, পরিচয় ছিল, পরিচিতি ছিল, পাউন্ড ছিল, ইজ্জত মানুষ করতে ছিল, কিন্তু ভিতরে আমার একটা আগুন ছিল, আগুন, অগ্নিগিরি, কেউ জানতো না। আমি যেদিন ইসলাম গ্রহণ করছি, ইসলাম গ্রহণ করতে দেরি, আমার ভিতরের অগ্নিগিরিটা বাহির হয়ে যেতে দেরি করে নাই। কসম খায় বলতেছে, তোমার সাথে আমি পার্টিতে শুয়ে আছি, 7 স্টার হোটেলে জীবনে থাইকা যতটুকু সুখ না পাইছি, এই পার্টিতে আমি আর চেয়ে কোটি গুণ বেশি সুখ অনুভব করতেছি। কিন্তু আমাদের যুবকরা তো দৌড়াইতেছে কার পিছনে? তুমি উম্মতে মুহাম্মাদি। রাগ হয়ে যাবে বলবো, আমি যেদিন তুর পাহাড় দেখতে গেছি, তুর পাহাড় যেখানে মুসা আলাইহিস সালাম কথা বলতেন, ওইখানে আমার কথা মনে উঠছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানে বসে কথা বলতেন। বিদায় উনি কালিমুল্লাহ, কি উনি আল্লাহর সাথে কথা বলে বিদায়, উনি আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান। উনার কাছে, উনার সাথে বলছেন কি বলেন না এটা আমি জানি না, উনি বলছে এটা আমি জানি। এই জন্য উনি কালিমুল্লাহ, আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান, বিদায় আল্লাহ আমাদেরকে দিচ্ছেন কালামুল্লাহ। ওইখানে মুসা বলতে চায় আর এইখানে আল্লাহ বলতে চায়। ওইখানে মুসা আলাইহিস সালাম বলেন আর এইখানে স্বয়ং আল্লাহ বলেন। কিন্তু রাগ হয়ে যাবেন, এই মজলিসে আসে সারা বছরে একবার কোরআনটাকে একটা চুমা দিয়া দেখে। যদি নবীর আদর্শই থাকতো আমাদের ভিতরে, তাহলে যুবকরা 31st নাইট উদযাপন করে কি করা বলো? 31st নাইট কি আমাদের? আমরা উদযাপন করি কি করা? বরং আমি তো অস্ট্রেলিয়া দেখলাম 31st নাইট, বাংলাদেশের মতো তো এত মাতাল হইতে দেখলাম না। অস্ট্রেলিয়া তো শুধু এক শহরে এক জায়গায় হয়, সিডনিতে শুধু সিডনি ব্রিজে হয়, মেলবোর্নে শুধু সমুদ্রের পাড়ে এক জায়গায় হয়, পার্থে তাও এক জায়গায় হয়, ব্রিসবেন তাও এক জায়গায় হয়। আমাদের মতো সমস্ত বাড়ির ছাদে তো দেখলাম না, সমস্ত রোডে তো দেখলাম না। আপনি আমার কথা একমত হবেন কি হবেন না জানি না। সারা বাংলাদেশে 31st নাইটে অতীত বৎসর গুলাকে যা দেখছি, যত আতশবাজিতে যত টাকা খরচ হয়, ওই টাকা দিয়া একটা চিলান না হইলো একটা থানার মানুষকে ধনী বানানো যায়। জানি না উনি একমত হবে কিনা। কোটি কোটি টাকা একজন খরচ করে শুধু আতশবাজির জন্য, অথচ আপনি নির্বাচিত করছে আপনাকে কি উম্মতে মুহাম্মাদি। আপনার দুরবস্থা হবে না তো হবে কার বলেন? দুরবস্থার বড় প্রমাণটা দিয়ে আপনারা দুরবস্থা বুঝতে পারতেছেন না। 200 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, 4টা মুসলিম দেশ এরকম আছে, ওরা ইচ্ছা করলে পুরা দুনিয়া বলবো না কিন্তু অর্ধেক দুনিয়া কিনতে পারে। ওদের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, দুনিয়ায় কোনো প্রেসিডেন্ট নাই যার গাড়ির পার্টস সোনার। শুধু একজন আছে, ব্রুনাইয়ের রাজা, এর গাড়ির সম্পূর্ণ পার্টস হলো সোনা দিয়ে বানানো। আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই, কেননা আমি 13 তারিখ পর্যন্ত, আমি 4 তারিখ পর্যন্ত, আগস্টের 4 তারিখ পর্যন্ত আমি ইংল্যান্ড ছিলাম। আমি জুলাই 18 তারিখে চলে গেছি ইংল্যান্ড।
5 তারিখে যেদিন এইখানে ঘটতে ছিল ওই সময় আমি আকাশে ছিলাম, প্লেনে বসা ছিলাম, আমি কানাডা যেতেছিলাম। আমি ওইখানে সকালে নামছি, আপনাদের এখানে দিন পার হয়ে রাত্র ঢুকে গেছে। আমি যখন এয়ারপোর্ট থেকে বাহির হইতেছিলাম তো সাথীদেরকে একটু বেশি মাত্রায় খুশি দেখতেছিলাম। তো আমি দেখলাম, জিজ্ঞাসা করলাম তোমরা এত উৎফুল্ল কেন? গাড়িতে বইলে আরো উৎফুল্লতা দেখবেন। তো আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে? আপনি আকাশে ছিলেন, কোত্থেকে জানবেন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে? বাংলাদেশ কি হয়ে গেছে? স্বাধীন হয়ে গেছে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, 60টা মুসলিম দেশ, 4টা এরকম দেশ যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। সংখ্যায় আমরা 200 কোটি। দুনিয়াতে ছোট একটা দেশ ইসরায়েল, জনসংখ্যা ওদের মাত্র 60 লক্ষ। গত অক্টোবর, এই অক্টোবর 2টা জাতিসংঘের বড় বড় বাৎসরিক সেমিনার গেল। দুনিয়ার সমস্ত কর্ণধাররা ওইখানে গেল, রাষ্ট্রপ্রধানরা গেল, উচ্চ পদস্থরা গেল, এই 60 মুসলমান দেশেরও গেল। কিন্তু ওই ছোট দেশ 60 লক্ষের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। এটা কি আপনার দুরবস্থা না? এটা কি আপনার অবমূল্যায়ন না? এটা কি আপনাকে জুতা দেখানো না? এটা কি আপনার কপালে ঝাড়ু মারা না? আরো কিছু শব্দ বলতাম কিন্তু বলি না, আর কি বুঝানোর জন্য বলতেছি। এটা কি আপনার কপালে ঝাড়ু মারা না? অথচ আমরা 200 কোটি। আর কেমনে আপনাদেরকে আমি বুঝাবো? শুধু এই আশুলিয়া থানায় যত কাপড় ব্যবহারিত আশুলিয়ার মানুষের ঘরে আছে, চাই সে শ্রমিক হোক বা মালিক হোক, চ্যালেঞ্জ করে বলবো ইউরোপের একটা দেশে এত কাপড় কারো আলমারিতে ব্যবহারিত রাখা নাই। কেউ যদি ইউরোপ যায় থাকে, আপনি গেছেন ইউরোপ, আমেরিকা, কানাডা, কেউ আছে এখানে গেছে? এদিকে আছে কেউ নাই? ওইখানে দেখেন প্রত্যেক গলির 2 মাথায় একটা বক্স রাখা আছে, 5 মিনিট পর পর একটা বক্স রাখা আছে। প্রত্যেকটা সুপার মার্কেটের সামনে কয়েকটা বক্স রাখা আছে, পুরা লেখা আছে পুরান কাপড় এখানে রাখেন, ব্যবহৃত কাপড় এখানে রাখেন। যদি আলমারিতে থাকতো তাহলে এই বক্স কেন থাকবে রাস্তায় রাস্তায়? বুঝা গেল নাই ব্যবহৃত কাপড়। কসম খোদার, মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ খায় না দুনিয়াতে। আমি 7টা মহাদেশ দেখা বলতেছি, আমি অহংকার করে বলতেছি না। বৎসরে এরকম দিন যায় যে আমি 3 মহাদেশে 3 বেলা খাই। আমি অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য। বৎসরে প্রতি বৎসর 2-1 বার এরকম যায় যে আমি 3 বেলা 3 মহাদেশে খাই। আমার 103টা দেশ দেখা শেষ। উন্নত দুনিয়ার শুধু একটা দেশ বাকি আছে, নিউজিল্যান্ড আমি দেখি না, আর বাকি সব দেশ আমার দেখা শেষ। আমাকে বুঝাইতে হবে না, একবার না একাধিকবার আমার দেখা শেষ। এই জন্য বুঝাইতে চেয়েছি, মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না। এত আইটেম জানি না। 2008-এর কাহিনী বলতেছি আমি। আমার পাশে নব মুসলিম ইটালির এক শিল্পপতি বসা ছিল, বলোনিয়া। জানি অনেক কেউ প্রবাসী থাকলে চিনবে বলোনিয়া। তো আমাদের খাওয়ার টেবিল দস্তরখানে যখন বসছি, তো আমাকে বলতেছে, মুফতি সাহেব আমার বিশ্বাস হয়ে গেছে জান্নাতে এত আইটেম হবে। তাই আমি বললাম কি কইরা? মাছের আইটেমও তো আছে 32টা, গোছেরটা তো বাদই দিলাম। আমরা যখন মুসলমান ছিলাম না, তখন সারাদিন তো মেশিনের মতো কাজ করতাম। খাইতাম তো খাইতাম কি খাইতাম? একটা হটডগ, একটা পিজা, একটা বার্গার, এই তো আমাদের খাওয়া ছিল। একসাথে তো 2 আইটেমও হইতো না, 1 আইটেম খাইতাম। গাড়ি চালাইতেছি, খাইতেছি, সাথে একটা ড্রিঙ্কস, সর্বশেষ একটা মাইরা দিলাম 1 বোতল। এই তো আমাদের জিন্দেগি ছিল। যুবক, তোমাদেরকে বুঝাইতেছি, আমি বড় বড় সিঙ্গার চিনি। যাও যাও বাংলাদেশের
দুনিয়ার আমি অ্যাড্রেস দিব, যে জিজ্ঞাসা করে আমাকে চিনে কিনা। ইংল্যান্ডের এক সিঙ্গার ছিল, নাম বর্তমানে ইউসুফ। ওর সাথে আমি 2019-এ সময় লাগাইছি আমেরিকাতে। তো আমাকে বলতেছিল, মুফতি সাহেব কসম খেয়ে বলতেছিল, আমি যখন সিঙ্গার ছিলাম তো আমার কাছে পাউন্ড বৃষ্টির মতো আমার উপরে ছড়ানো হতো। মেয়েরা আমাকে ছোঁয়ার জন্য পাগল ছিল, মানুষ আমার থেকে অটোগ্রাফি নেওয়ার জন্য পাগল ছিল। কিন্তু মুফতি সাহেব, আমার এই ভিতরে একটা অগ্নিগিরি ছিল, কেউ জানতো না। শোহরত ছিল, পরিচয় ছিল, পরিচিতি ছিল, পাউন্ড ছিল, ইজ্জত মানুষ করতে ছিল, কিন্তু ভিতরে আমার একটা আগুন ছিল, আগুন, অগ্নিগিরি, কেউ জানতো না। আমি যেদিন ইসলাম গ্রহণ করছি, ইসলাম গ্রহণ করতে দেরি, আমার ভিতরের অগ্নিগিরিটা বাহির হয়ে যেতে দেরি করে নাই। কসম খায় বলতেছে, তোমার সাথে আমি পার্টিতে শুয়ে আসি, 7 স্টার হোটেলে জীবনে থাইকা যতটুকু সুখ না পাইছি, এই পার্টিতে আমি আর চেয়ে কোটি গুণ বেশি সুখ অনুভব করতেছি। কিন্তু আমাদের যুবকরা তো দৌড়াইতেছে কার পিছনে? তুমি উম্মতে মুহাম্মাদি। রাগ হয়ে যাবে বলবো, আমি যেদিন তুর পাহাড় দেখতে গেছি, তুর পাহাড় যেখানে মুসা আলাইহিস সালাম কথা বলতেন, ওইখানে আমার কথা মনে উঠছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানে বসে কথা বলতেন। বিদায় উনি কালিমুল্লাহ, কি উনি আল্লাহর সাথে কথা বলে বিদায় উনি আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান। উনার কাছে, ওনার সাথে বলছেন কি বলেন না এটা আমি জানি না, উনি বলছে এটা আমি জানি। এই জন্য উনি কালিমুল্লাহ, আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান, বিদায় আল্লাহ আমাদেরকে দিচ্ছেন কালামুল্লাহ। ওইখানে মুসা বলতে চায় আর এইখানে আল্লাহ বলতে চায়। ওইখানে মুসা আলাইহিস সালাম বলেন আর এইখানে স্বয়ং আল্লাহ বলেন। কিন্তু রাগ হয়ে যাবেন, এই মজলিসে আসে সারা বছরে একবার কোরআনটাকে একটা চুমা দিয়া দেখে, পড়বে তো দূরের কথা, বলুক যুবক কোরআন উঠে চুমা দিয়া দেখে কিনা, বলুক আমার মা বোনরা যে ডেলি কোরআনকে নিয়ে চুমা দিয়া দেখে কিনা। এইখানে তো লোক আছে বাড়িওয়ালা, যারা এই হাসপাতাল গুলাতে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়া বসে থাকে, ঠিক না? না বসে থাকে না? বৈশা যদি না থাকতে চায় তাইলে যে সিরিয়াল লেখে মুট কইরা ওর হাতে কিছু দিয়া দিতে হয়, ঠিক না? সিরিয়াল আগায় যায়, ঠিক না? হ্যাঁ, কোরআনে তো শেফা ছিল। আপনি আজ পর্যন্ত কোরআনটাকে বুকে ধরে বলছেন চাইবা যে মালিক কোরআনে তো শেফা রাখা আছে, তোর কালাম শেফা দিয়া করবে কি? আমার শেফার প্রয়োজন, আমাকে দিয়া দে না। চুমাই দেয় না, বুকে রাখবে কখন? আপনাকে তো কালামুল্লাহ দিল, আল্লাহ কথা বলতে চায়। কি আমি কি ভুল বললাম? আছে এখানে কয়জন যে ডেলি কোরআন পড়ে? বেশিরভাগই তো কোরআন পড়তে জানে না। আপনি পড়তে জানেন না, আমার কোনো বিপত্তি নেই, কোনো আপত্তি নেই, কোনো আপনার বিরুদ্ধে ক্লেম নাই। কিন্তু যদি ডেলি একটা চুমা দিতেন আর আল্লাহকে বলতেন মালিক তোর কালামকে মহব্বত করি, পড়তে তো পারি না। এই উম্মতকে আল্লাহ কেমন ভালোবাসেন একটা উদাহরণ দিব। এই উম্মতের কিন্তু 90% লোক নামক কোরআন পড়তে জানে না, কিন্তু বন্ধুর উম্মত, কোরআনের সওয়াব ছাড়া, খতমের সওয়াব ছাড়া চলে আসবে। এটা আল্লাহ পছন্দ করেন না। ভালোবাসার বিকাশ ঘটাইতেছেন, সূরা ইখলাস দিবেন, সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ, কিন্তু ভিতরে গাঁটটি বইরা দিছেন। একবার পড়তে দেরি, 10 খতম, 10 পারার সওয়াব মিলতে দেরি হয় না। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে। কিন্তু এখানে কেউ বলুক যে আমি কোরআন পড়তে পারি না, আমি ডেলি এই নিয়তে 3 বার সূরা ইখলাস পড়ি যে আমার আমল নামায় ডেলি যেন 1 খতম কোরআনের সওয়াব লেখা হয়। তাহলে 65 দিনে কত হবে? 365 দিনে কত খতম হবে? 365 খতম। হায় হায়, 60 বছর বেঁচে মরে গেলে কি হবে?
70 বছরে কি হবে, 80 বছরে কতটি হবে? আফসোস তো এইখানে, আমাদের দুরবস্থা এই জন্যই। মুসলমান কিন্তু ছাপ নাই, উম্মত কিন্তু আদর্শ নাই। আল্লাহ কথা বলতে চাইলো, কিন্তু পড়বে তো দূরের কথা, ছুঁয়া পর্যন্ত দেখে না। দুরবস্থা হবে না তো হবে না কেন? ঘর দিলেন, কার ঘর? আরে মসজিদ কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। কিন্তু বাজার ভরা, মসজিদ খালি। কার ঘর দিলেন? আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, ঘর তো দিয়া দিলেন আমাদেরকে, আপনি কই থাকেন? আল্লাহ তো আমারে জবাব দেয়, আমি তো তোর লেগেই থাকি। আইনা মা কুন আনা মা কুম আইনা মা কুনতুম। তুমি যেখানে যাবে ওইখানে আমি থাকবো, তোমার সাথে থাকবো। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। মসজিদ দিলেন, 90 ভাগ মসজিদে আসে না। ঘর দিলেন, আপনি বিবেক দিয়ে বিচার করেন। শুধু দিলেন তো না, 5 বেলা নিজে ডাকলেন। আল্লাহ জানে আমরা যাই ঝামেলায় থাকবো, কায় কারবারে থাকবো, অফিস আদালতে থাকবো, খেতে খামারে থাকবো, আমরা ঘরে বাড়িতে থাকবো, আমরা বিভিন্ন ঝামেলায় সারাদিন থাকবো। তো আল্লাহ 5 বেলা, আল্লাহ 4 বেলা একরকম ডাকতেছেন। আর আল্লাহ জানে রাতের ভিতরে শেষ রাত্রে ঘুমে অচেতন থাকবেন, তো শেষ রাত্রে ঘুমের থেকেও ডাকতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। কিন্তু কয়জন আসে? এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। উঠাউঠি না করেন, চলে যেতে হবে, কিন্তু যার কাছ থেকে আসছি তার কাছে যাব। কিন্তু চেহারাটা কি দেখাবেন? কি নিয়ে গেলে পরিচিত হবেন, পরিচয় পাবেন? হায় হায়, যদি তা না হইতো তাহলে ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। ওই কবরের সুগ্রাণ আমার এই নাকে আছে, নাকে। আমি কবর চিনি, ওই কবর আমি চিনি, আমি ওইখানে ঘুরে আসছি। এই জন্যই তো আমি কোনো পারফিউম ব্যবহার করতে পারি না। দুনিয়ার পারফিউম নিলে মনে হয় কি নাকের ঘ্রাণ আমাকে ধিক্কার দেয়, ধিক্কার। যে এই ঘ্রাণ নাকে লাগার পরে তুই দুনিয়ার ঘ্রাণ নাকে লাগাস, তো লাগাস কি করে? তোর একটুও লজ্জা লাগে না? সত্য এটাই। আল্লাহ রসুল বলছিল জান্নাতের ঘ্রাণ পাইতেছি। জিবরিল বলছে জান্নাতের ঘ্রাণ না, ফেরাউনের কৃতদাসী মাস্টার কবর থেকে উঠতেছে ঘ্রাণ। বলছে কতদিন থাকবে? বলে কিয়ামতের সকাল পর্যন্ত একজন কৃতদাসীর কবর। আমাদের মা বোনরা তো সব স্বাধীন। বিদায় শেষ জায়গায় চলে আসছি। রাস্তা আমাদের সামনে এখনো খোলা আছে, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত খোলা আছে। শুধু 2টা কথাই বলবো, আর বেশি বলবো না। চলেন আজকে আল্লাহর কাছে সবাই তওবা করি। প্রথম এটা পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা তো? মনের থেকে না ঠোঁটের থেকে? নামায়েন না, নামায়েন না, হাত উঁচা করেন। আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান যদি আপনি মনের থেকে বইলা থাকেন, রব্বে কাবার কসম আপনি নিষ্পাপ। আর যদি চান যে আর কোনদিন আমার আমল নামায় গুনাহ না থাকুক, তাইলে আমি 2টা জিনিস আপনাদেরকে শিখাবো। ঘুমাইতে যখন যাবেন উজু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। হাত 2টা উঠায় বলবেন আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। পারবেন? যুবকরা পারবা? হ্যাঁ, মনে থাকবে? থাকবে মনে? সারাদিন যা করো আমার কোনো আপত্তি নেই, কিন্তু ঘুমের সময় হাত 2টা উঠায় বললো আল্লাহ আমি তওবা করে ঘুমাইতেছি। আর ঘুমের থেকে উঠা বলেন আল্লাহ আমি তওবা করলাম। এটাতে অভ্যস্ত হন। পারবেন? চতুর্থ আরেকটা জিনিস, আল্লাহর ঘরটাকে 5 বেলা ভরা দেন। পারবেন? হ্যাঁ, আমি আপনাদেরকে গ্যারান্টি দিব, আপনাদের লড়তে হবে না। আজকে তো মুসলমান রক্তের বন্যা বইতে চায়, নিজের জান দিতে চায়, কিছু দিতে হবে না।
আপনি জানেন না দুনিয়াতে কি স্লোগান চলতেছে? দুনিয়াতে আপনার আমার এই দুরবস্থা দেখা দুনিয়াতে নতুন একটা স্লোগান তৈরি হয়েছে। আপনি জানেন না ওই স্লোগান? হুজুররা জানে না ওই স্লোগান? ওই স্লোগান বেশি মানুষ জানে না, শুধু একটা স্তর পর্যন্ত জানে। ওরা একমত, সারা দুনিয়া মুসলমান ছাড়া একমত, মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিছে। নাইলে আমরা আফগানিস্তান মাটিতে মিশাইলাম কি করা, নাইলে আমরা ইরাক মিশাইলাম কি করা, নাইলে আমরা লিবিয়া মিশাইলাম কি করা, নাইলে আমরা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন মাটির সাথে মিশাইতেছি কি করা। আর ফিলিস্তিন যদি মিটা গেল, ফিলিস্তিন যদি মিটা গেল তো আপনাকে আর মিটাইতে হবে না, আপনি এমনি মিটা যাবেন, আপনি এমনি মিটা যাবেন, এমনি মিটা যাবে। এই জন্য চতুর্থ যেটা বলতেছি, পায়ে হাত দিয়া, আমি মা বোনদেরকেও বলবো, আপনাদেরকেও বলবো, সবাইকে বলবো, আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না। পারবেন? অঙ্গীকার? হ্যাঁ, নামাজ আপনাদেরকে আমি কসম দিতে পারি, কসম খায়া বলতে পারি, আজ ফজরের নামাজ সারা দুনিয়ার মুসলমান ফজরে অতটুকু সংখ্যা বানায় দেখ, অতটুকু সংখ্যায় মুসল্লি হোক যতটুকু জুমায় হয়, এতটুকু হইলেই যথেষ্ট। কালকে সূর্য যেখানে যেখানে উঠবে বিজয়ের ফ্ল্যাগ নিয়ে উঠবে, উঠবে। আমার কাছে প্রমাণ আছে, কিতাবে প্রমাণ আছে, যেদিন ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে। নাইলে এই দুরবস্থা, এর চেয়ে বেশি দুরবস্থা আমাদেরকে দেখতে হবে, কসম খোদা। আসেন আমরা ফিরছি আলহামদুলিল্লাহ। এখন অভ্যস্ত হই দুই বেলা তওবায়, আর সর্বশেষ নামাজ ছাড়বো, নামাজ ছাড়বো, নামাজ ছাড়বো না। তাইলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দাঁড়াবো তো উজুহু ইয়াউমাইযিন মুসফিরা, হাসতে হাসতে দাঁড়াবো। উজুহু ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা, হাসতে হাসতে দাঁড়াবো, আর সুসংবাদের বৃষ্টি আমাদের উপরে বর্ষিত হইতে থাকবে। হিসাব দিতে হবে না, এই উম্মতকে দিতে হবে না, সত্য দিতে হবে না। উজুহু ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা, এটা নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবো। ওই দিন দেখবেন, যুবক দেখবে সে কে আরশের নিচে কোন গ্যালারিতে বসে, সুপার ডিলাক্স গ্যালারিতে বসবে। এই উম্মতকে আল্লাহ 7 ভাগে ভাগ করবে, 7 শ্রেণীতে ভাগ করবে, আর ওই 7 শ্রেণী আরশের নিচে এক এক গ্যালারিতে বসবে, এক এক গ্যালারিতে। আল্লাহ বিচার কার্য শুরু করবে। আর আজকে যারা আমাদেরকে আঙ্গুল উঠায়া দেখতেছে, আজকে যারা আমাদেরকে ঘৃণিত মনে করতেছে, দীক্ষিত মনে করতেছে, অবহেলিত মনে করতেছে, লাঞ্ছিত মনে করতেছে, এদেরকে আল্লাহ শাস্তি দিবে। আর আমাদেরকে জিজ্ঞাসা করবে, হাল সুবিবাল কুফারু মা কানু ইয়ামালুন, শাস্তি হইতেছে না হইতেছে না? আমরা সার্টিফাই করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হবে। এতক্ষণ কি করলাম? আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। দুনিয়ার কারো কাছে না মালিক, আপনার মতো আল্লাহর কাছে, আপনার মতো রহমানের কাছে, আপনার মতো রহিমের কাছে, আপনার মতো মালিকের কাছে, আপনার মতো কুদ্দুসের কাছে, আপনার মতো সালামের কাছে, আপনার মতো জুল জালালের কাছে, আপনার মতো ইকরামের কাছে। আল্লাহ, বেশি কিছু চাবো না। আজকের আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, আজকে শ্রোতাদেরকে কবুল করেন, চাই নারী হোক চাই পুরুষ হোক,
আজকে বক্তাদেরকে কবুল করেন, আজকে আশুলিয়ার প্রত্যেকটা বাসিন্দাকে কবুল করেন, প্রত্যেকটা মানুষকে কবুল করেন। আমরা শুধু কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমরা জানি আপনার কাছে যে গ্রহণ হবে সে তো জান্নাতি হয়েই হবে, সে তো বড় উঁচু মর্যাদা নিয়েই হবে। কবুলিয়াত হইলে সব হয়ে যাবে। কবুল যদি না হইতো তাহলে আবু বকর সিদ্দিক কোত্থেকে হইতেন, আর ওমর কোত্থেকে ফারুক হইতেন, আলী ওসমান কোত্থেকে জিন্নুরাইন হইতেন, আলী কোত্থেকে শেরে খোদা হইতেন। বিদা আমরা কবুলিয়াত চাই, আর বেশি কিছু চাই না। আজকে আমাদেরকে কবুল করেন। এই কিয়ামত পর্যন্ত যতদিন মাহফিল হবে আপনি কবুল করেন। এই মাহফিলটাকে ওই বৈশিষ্ট্য নসিব করেন যে এখানে যে আসবে সে কবুল হয়ে সদা সর্বদা যাবে, এরকম বৈশিষ্ট্য নসিব করেন। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। কেউ যদি জটিল রোগে আক্রান্ত হয়ে থাকে, চাই সেটা হার্টের হোক, চাই সেটা কিডনির হোক, চাই সেটা লিভারের হোক, চাই সেটা ব্রেন স্ট্রোকের হোক, চাই সেটা ডায়াবেটিসের হোক, চাই সেটা ক্যান্সারের হোক, চাই সেটা ব্যয়বহুল হোক।